ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৬৯ পাবনা ২-এ। উপজেলা জামায়াতের আমির অধ্যাপক এম হেসাবুদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। ইতিমধ্যে দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। আপনি মনোনীত হয়ে গেছেন, আপনাকে ধন্যবাদ এবং জানাচ্ছি। তো আপনাদের নির্বাচনী প্রচারণা কিভাবে করছেন, কেমন সাড়া পাচ্ছেন মানুষের কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ডিবিসি চ্যানেল কর্তৃক আয়োজিত এবং তাদের উদ্যোগে আজকে এখনকার এই লাইভ প্রোগ্রামে সংশ্লিষ্ট সাংবাদিক এবং কলা কৌশলীবৃন্দ সবাইকে শুভেচ্ছা। সেই সাথে ৩৬ জুলাইয়ের আন্দোলনের সাথে যারা জীবন দিয়েছে, অবদান তাদের বাংলাদেশ জামায়াত ইসলামী সূর্যনগর এবং বেড়া উপজেলার ৬৯ পাবনা ২ আসনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আপনি যে বিষয়টি প্রথমেই বলেছেন, হ্যাঁ, এখন তো সারা বাংলাদেশের সর্বত্র নির্বাচনের হাওয়া বইছে। আমাদের সংগঠন এবং আমরা তার বাইরে নয়। তবে একটি বিষয় আপনি প্রশ্নের প্রথমেই বলেছেন যে ৬৯ পাবনা ২ আসনটি সূর্যনগর এবং বেড়ারাংশী না। এই মুহূর্তে নির্বাচন কমিশন কর্তৃক পুনর্বিন্যাসিত আসনের আলোকে সূর্যনগর পরিপূর্ণ উপজেলাটি এবং বেড়া পরিপূর্ণ উপজেলাটি, এই দুটি উপজেলা মিলেই ৬৯ পাবনা ২ আসন। তো বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন যে আমাদের সবসময় নির্বাচনের প্রস্তুতি থাকে। সেই অনুযায়ী আনুষ্ঠানিকভাবে আজ থেকে ১ বছর আগে নির্বাচনের কাজ আনুষ্ঠানিকভাবে কেন্দ্র নির্দেশনার আলোকে আমরা শুরু করেছি এবং আমরা আমাদের ঘরোয়া এবং অফিসিয়াল সকল কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি আল্লাহর রহমতে। দ্বিতীয় অধ্যায়ে এসে আমরা এখন জনগণের সাথে বাড়ি বাড়ি আমরা যোগাযোগ শুরু করেছি। আলহামদুলিল্লাহ, ৩৫ জুলাই আন্দোলনের পরে সারা বাংলাদেশে যে চিন্তার ঢেউ এসেছে, সেই ঢেউ থেকে সূর্যনগর উপজেলা এবং বেড়া উপজেলা ৬৯ পাবনা ২ আসন এটি সেরকম ঢেউ লেগেছে এবং এখানে জনগণের মধ্যে আলাদা একটা চিন্তা চেতনা কাজ করছে যে আমরা নতুন একটা কিছু চাই। সেই নতুনের সন্ধানে এখানকার ভোটাররা, বিশেষ করে তরুণ ভোটাররা খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আমরা তাদের অরণ্য নির্ভর যে বাংলাদেশটা আমরা করতে চাই, সেক্ষেত্রে আমাদের যদি এই আসনের জনগণ চাই, সেক্ষেত্রে আমাদের যদি এই আসনের জনগণ, ভোটাররা, তরুণ যুবকরা সমর্থন দেয়, পাশে থাকে, তাহলে সে লক্ষ্য পূরণে আমরা সম্ভব হবে ইনশাআল্লাহ। আপনারা ১৭ বছর যাবৎ জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, স্বাধীনভাবে বা মুক্তভাবে কাজ করার সুযোগ আসেনি। তো এখন মাঠে আওয়ামী লীগ নেই, আরেকটি দল আছে, রাজনৈতিক দল, আরও বিভিন্ন রাজনৈতিক দল আছে। তো এখন আপনারা কেমন দেখছেন পরিবেশ? এখন মুক্তভাবে কাজ করার সুযোগ আছে না? আমি এক্ষেত্রে বলবো আওয়ামী লীগ নেই কথাটা ঠিক নয়। আওয়ামী লীগকে সরকার নির্বাহী আদেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, কিন্তু তাদের সমর্থকরা তো এখনো আছে। এক্ষেত্রে সরকারের বাধা নেই, আমাদের পক্ষ থেকে বাধা নেই। আমাদের আমিরে জামাত এই বিপ্লবের পরে একটি কথা বলেছিলেন, আপনারা জানেন, যে আমরা প্রতিহিংসামূলক কোনো কিছু করবো না। সুনির্দিষ্ট কেউ যদি অপরাধ করে থাকে তাহলে তাদের আবেদনের প্রেক্ষিতে শাস্তির আওতায় আসতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের কথা হলো যে কোনো নিরপরাধ ব্যক্তি যেন আমাদের প্রতিহিংসার শিকার না হয়। আর আওয়ামী লীগ যদি বাদ দেই, তাহলে এখানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলোর কথা বলেছেন, সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয় ঐক্যবদ্ধ দল বিএনপি সহ অন্যান্য যে সমস্ত দল রয়েছে, আমরা তাদের সাথে সহ অবস্থানে থেকেই যার যার নির্বাচনী এজেন্ডা নিয়ে আমরা পাবনা ২ আসনের ভোটারদের কাছে যেতে চাই।
আপনাকে আপনাদের বেশ জনসমর্থন রয়েছে আমরা দেখছি। তো জনগণ আপনাদের নিয়ে স্বপ্ন দেখছে ক্ষমতা আসে, নাকি আপনারা স্বপ্ন দেখছেন জনগণকে নিয়ে ক্ষমতা? না, আপনি যেটি বলছেন দুটি একে অপরের পরিপূরক। জনগণ চাচ্ছে, আমরাও চাচ্ছি যে বাংলাদেশকে একটি নতুন ধারায় আমরা প্রবাহিত করব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। স্লোগান দেন। ছিলেন